বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা ম্যাক্সি কাটিং করে দেখাবো সূত্র দিয়ে। তোমরা একই সূত্রে একইভাবে যে কোনো সাইজের ম্যাক্সি কাটিং করে নিতে পারবে খুবই সহজভাবে। তো চলো মূল ভিডিও শুরু করি। প্রথমে দেখো ম্যাক্সিটা কোন নিয়মে ভাঁজ করব। দেখো এই যে দুটো সাইড আছে, আমি কিন্তু একবারে দুটো পার্ট কাটবো। এভাবে ভাঁজ কেটেছি, উপরটাও জয়েন্ট এবং সামনের দিকেও আমার জয়েন্ট এবং নিচের দিকে টোটালেই খোলা। এবার দেখো সোজা করে একটি দাগ দিয়ে দিলাম। ওইখান থেকেই আমি ম্যাক্সির লম্বা নেব। এইবার যদি তোমরা কটন কাপড়ে করো তাহলে কিন্তু তোমাদেরকে 3 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, না হলে ওয়াশ করার পরে বা ধোয়ার পরে ছোট হয়ে যাবে। এবার দেখো ম্যাক্সিটা আমি কোন হিসাবে কাটবো। অনেকের কি হয় দেখো, বগলের নিচে টাইট হয়ে যায় বা টান ধরে। অনেকেই বলে ম্যাক্সি তৈরি করার পরে বগলের দিকে টান ধরে ম্যাক্সিটা পরতে পারে না। তার জন্য তোমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে রাখবে। এইটা কিন্তু কোনো মাপের না, যে কোনো সাইজের জন্যই তোমরা আগে 1.5 ইঞ্চি নেবে। 1.5 ইঞ্চি নেওয়ার পরে তারপরে তোমাদের মেজারমেন্ট আসবে বডি অনুযায়ী। এইটা শুধু বগলে টান ধরে, যদি 1.5 ইঞ্চি নাও তাহলে বগলের দিকে টান ধরবে না। এবার আমাদের ম্যাক্সির মাপ আমরা কোন দিকে নেব। দেখো এই জয়েন্ট সাইড দিক থেকে কামিজের মতো কখনোই নেব না, আমরা কিন্তু ওই খোলা সাইড থেকেই নেব। ম্যাক্সির মাপ আমাদের বা নাইটির মাপটা কিন্তু বগলের দিক থেকেই আমাদের নিতে হয় বডি মেজারমেন্ট। এবার দেখো যা বডি থাকবে 4 ভাগের 1 ভাগ নেবে। আমার এইখানে দেখো 36 সাইজ ছিল, তাই আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। তোমরাও এইভাবে 4 ভাগের 1 ভাগ নেবে, যে কোনো সাইজের হোক। আর দেখো মাপটা আমি বগলের দিক থেকেই নিয়েছি। এবার দেখো এই যে কাপড়টা থেকে গেল, এইটা কিন্তু সামনের কুচি, এটা কিন্তু আমাদের কোনো মেজারমেন্ট না, বাড়তি কাপড়। এটা বডি নেওয়ার পরে কুচির জন্য রেখে দিলাম। এবার এইখান থেকে তিরার মাপ নেব। দেখো আমি এইখান থেকে তিরার মাপ নিয়ে নিলাম 7 ইঞ্চি। এইবার তোমাদের যদি 40-এর উপরে বডি যায় সেক্ষেত্রে তোমরা 7.5 ইঞ্চি নেবে। ওইখান থেকেই দেখো আমি আর্মহোলের মাপ নামিয়ে নেব। তো আমি আর্মহোলের মাপ এখানে নামিয়ে নিলাম 6.5 ইঞ্চি। এবার যদি তোমরা চাও এখান থেকে আর্মহোল 40 সাইজের উপরে হয়ে গেলে 7 থেকে 7.5 ইঞ্চি নামিয়ে নেবে, তোমাদের একদম পারফেক্ট হয়ে যাবে। এটা 40 সাইজের আগে পর্যন্ত, 40 সাইজের পরে হলে এর থেকেও তোমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবে। এবার দেখো আমি কি করব, গলার মাপ করব। তো বারবার বলছি এই যে কাপড়টা রাখা এটা কিন্তু এক্সট্রা, এবং ওই দাগের ভিতরেই আমাদের গলা তৈরি হবে। এটা সম্পূর্ণ কুচির জন্য রাখা, এখানে কোনো গলার মাপ আসবে না। তাহলে গলার মাপ কত নেব, দেখো এইখান থেকে আমি 2.25 ইঞ্চি নিয়েছি 40 সাইজের আগে পর্যন্ত। 2.25 ইঞ্চি, এর থেকে বেশি নিলে কিন্তু গলাটা খুলে পড়বে। আর নিচে আমি নামিয়ে নিয়েছি দেখো সেলাই মার্জিন দিয়ে কিন্তু 5 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কোনো কাপড় রাখা নেই। আর 40 সাইজের উপরে হয়ে গেলে তোমরা 1.25 রাখতে পারো, ওই দিক থেকে 2.5 রাখতে পারো। তো এইবার দেখো গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। আমার সম্পূর্ণ কিন্তু মার্জিন নেওয়া হয়ে গেল এবং আর্ট করা হয়ে গেল ম্যাক্সির। এইবার যে কুচি পোর্শনের জন্য কাপড়, সেটা কি করব, স্কেল দিয়ে সমান করে বসিয়ে দেখো শুধু দাগটা জাস্ট টেনে নেব। তো একটা ম্যাক্সি তোমরা এইভাবেই সম্পূর্ণ কাটতে পারবে আমার ভিডিওটি যদি দেখো। এবার দেখো তিরার এইদিকে আমি 2 সুত পরিমাণ ডাউন করলাম, ডাউন করে একটা শেপ বসিয়ে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করবে। আর তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে আমার এই ম্যাক্সিটি কেমন দেখলে, ম্যাক্সি কাটিংটি কেমন দেখলে। তো দেখো কত সুন্দর একটা ম্যাক্সি কাটিং করে নিতে পারলাম। এইবার তোমরা যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, দর্জির কাজ অবশ্যই শিখবে। এখানে দেখো আমি 5 ইঞ্চি নিচে আনলাম, 5 ইঞ্চি পর্যন্ত ওর পর থেকেই আমি কিন্তু কুচি দেওয়া শুরু করব। এবার হাতার জন্য দেখো, হাতার জন্য প্রথমে আমি এইখানে আর্মহোল মেপে নিলাম। এবার গলার যে অংশটা আমার কেটে বাদ পড়েছিল সেইটা দিয়ে হাতা তৈরি করব। এবার দেখো আমি আর্মহোলের এখানে আমার 7 এসেছিল, আমি এইভাবে কিন্তু হাতার মার্জিন দিয়ে হাতাটাও কেটে নিলাম। তোমরা আমার পেজের মধ্যে অ্যাভেলেবেল হাতা কাটিংয়ের ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবে। এইবার দেখো আর্মহোলের ওইখানে যে কাপড়টা বেঁচেছিল সেটা দিয়ে আমি কিন্তু